রোহিত শর্মা পার্থ টেস্টে খেলবেন না রোহিত, ভারতকে নেতৃত্ব দেবেন বুমরা, ওপেনার হিসাবে নিশ্চিত রাহুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন না রোহিত শর্মা। বোর্ডের কাছে আরও কিছুটা ছুটি চেয়েছেন। ফলে পার্থ টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা। ওপেনার হিসাবে কেএল রাহুলকে খেলানো প্রায় নিশ্চিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন না রোহিত শর্মা। দ্বিতীয়বার বাবা হওয়ার পর পরিবারকে সময় দিতে বোর্ডের কাছে আরও কিছুটা ছুটি চেয়েছেন। ফলে পার্থ টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা। রোহিতের জায়গায় প্রথম টেস্টের দলে নেওয়া হয়েছে দেবদত্ত পাডিক্কলকে। ওপেনার হিসাবে কেএল রাহুলকে খেলানো প্রায় নিশ্চিত। রোহিতের খেলা নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে জানা গেল তিনি এখনই অস্ট্রেলিয়ায় রওনা দিচ্ছেন না। বোর্ডের এক সূত্র এক সংবাদ মাধ্যমে বলেছেন, আমরা ভেবেছিলাম রোহিত অস্ট্রেলিয়ায় যাবে। তবে ও বোর্ডকে জানিয়ে দিয়েছে যে এখনই যেতে পারবে না। পরিবারের সঙ্গে আরও সময় কাটাতে চায়। দিনরাতের টেস্টের আগেই ও দলের সঙ্গে যোগ দেবে। মাঝে 9 দিনের ব্যবধান রয়েছে। তাই অ্যাডিলেড টেস্টে রোহিতের খেলা নিয়ে সংশয় নেই। এদিকে চোটমুক্ত হয়ে রবিবার অনুশীলনে ফিরেছেন কেএল রাহুল। বোর্ডের পোস্ট করা ভিডিওয় তিনি বলেছেন, ম্যাচের প্রথম দিন খারাপভাবে লেগেছিল। আজ ভাল লাগছে। প্রথম ম্যাচের জন্য তৈরি হচ্ছি। এদেশে তাড়াতাড়ি এসে প্রস্তুতির অনেকটা সময় পেয়েছি ভেবে খুশি। সিরিজের জন্য অনেকটা প্রস্তুতির সময় পেয়েছি। রাহুলের সেরে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ফিজিও কমলেশ জৈন। তিনি বলেছেন, চেষ্টা করেছিলাম যাতে কোনো চিড় না ধরে। আঘাতের পর 4-8 ঘণ্টা কেটে গিয়েছে। চিকিৎসায় ভালোই সাড়া দিয়েছে রাহুল। আশা করি ও তৈরি হয়ে যাবে। ওকে এক্স-রে এবং স্ক্যান করিয়েছিলাম। রিপোর্ট দেখে মনেই হয়েছিল ও দ্রুত সুস্থ হয়ে যাবে। ব্যথা নিয়ন্ত্রণ করাটাই আসল কাজ ছিল। ওর আত্মবিশ্বাস ফেরাতেও সাহায্য করেছি। ভারত দল গিয়েছিল অস্ট্রেলিয়া সফরে। সেই দলের পাডিক্কল ছাড়াও 3 জোড়ে বোলারকে রেখে দেওয়া হয়েছে। তারা হলেন মুকেশ কুমার, খলিল আহমেদ এবং নবদীপ সাইনি।